লীলা সবসময় পাহাড়ের দিকে একটা টান অনুভব করত। ভ্রমণের প্রতি তার ভালোবাসা তাকে অনেক জায়গায় নিয়ে গিয়েছিল, কিন্তু নেপাল সবসময়ই স্বপ্ন ছিল। অবশেষে সেই দিনটি এসেছিল। তিনি হিমালয় এভারেস্টের ভূমিতে তার ভ্রমণের পরিকল্পনা করে তিনি তার ডেস্কে বসেছিলেন, তার চারপাশে মানচিত্র এবং গাইড। নিউ ইয়র্ক থেকে কাঠমান্ডু যাওয়ার ফ্লাইট বুক করার সময় তার আঙ্গুলগুলি কিবোর্ডের উপর নাচছে। তার ফোন বেজে উঠল তার বেস্ট ফ্রেন্ড মীরার মেসেজ দিয়ে। আপনি সত্যিই এটা করছেন, তাই না? এটা পড়তে লীলা হেসে উত্তর দিল, হ্যাঁ। নেপালের প্রতি লীলার মুগ্ধতা শুধু দৃশ্যপটে ছিল না, ও যারা এভারেস্টের চূড়ায় পর্বতারোহীদের পথ দেখিয়েছিল সে সম্পর্কে তিনি সর্বদা কৌতূহলী। তার ব্যাকপ্যাক প্যাক করার সময় তিনি প্রয়োজনীয় জিনিসগুলি অন্তর্ভুক্ত করেছিলেন: শক্ত বুট, একটি উষ্ণ জ্যাকেট, তার ক্যামেরা এবং একটি জার্নাল। সে প্রতিটা মুহূর্ত, প্রতিটি গল্প, প্রতিটি অনুভূতি ধারণ করতে চেয়েছিল। বিমানে ওঠার সাথে সাথে লীলার হৃদয় আশায় কেঁপে উঠল। তিনি একটি জানালার সিট নিয়েছিলেন, নিউ ইয়র্কের শহরের আলো মেঘের নিচে বিবর্ণ হতে দেখছিলেন। নেপালে তার যাত্রা শুধু অন্য ভ্রমণ ছিল না, এটি ছিল অভ্যন্তরীণ শান্তির জন্য একটি অনুসন্ধান, এমন একটি জায়গায় তীর্থযাত্রা যা ভাগ্যের মতো মনে হয়েছিল। বিমানটি যতই উপরে উঠল, লীলা নিজেকে ফিসফিস করে বলল, পাহাড় ডাকছে এবং আমাকে যেতেই হবে।